সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা আলোচনা করব বাংলার উৎসব অনুচ্ছেদ নিয়ে। এই অনুচ্ছেদটা কিভাবে তোমরা লিখবে সেটা দেখে নাও। প্রথমে একটা কবিতার লাইন দেবে, দেখো লেখা আছে যে উৎসব মানে এক মিলনের মেলা। এরপর লিখবে বাঙালির জীবনযাপনের সাথে জড়িত একটি গুরুত্বপূর্ণ অংশ হলো উৎসব। বাঙালির 12 মাসে 13 পার্বণ কথাটি বাঙালির জীবনের সঙ্গে খুব প্রযোজ্য। একঘেয়েমি জীবনযাপনের ফলে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে তখন এই ক্লান্তিকে দূর করার ঔষধ হলো উৎসব। নানা ধর্মের মানুষ সারা বছর জুড়ে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করে। উৎসবগুলিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, যেমন ধর্মীয় উৎসব। এর মধ্যে হিন্দু ধর্মকেন্দ্রিক উৎসবগুলি হলো দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, বিশ্বকর্মা পূজা। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা পূজা। এই সময় চারিদিকে শুধু আনন্দের ঝড়। খ্রিস্টানদের গুড ফ্রাইডে বড়দিন। সামাজিক উৎসবগুলি হলো অন্নপ্রাশন, বিবাহ, জন্মদিন। জাতীয় উৎসবগুলি হলো স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, নেতাজি জয়ন্তী, হোলি উৎসব। এছাড়াও বিভিন্ন ঋতুকেন্দ্রিক উৎসবগুলি হলো নবান্ন উৎসব, পৌষ পার্বণ। উৎসবের মধ্য দিয়ে মানুষে মানুষে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, সুদৃঢ় হয় সামাজিক বন্ধন। তার এই হচ্ছে তোমার বাংলার উৎসব অনুচ্ছেদ রচনা। এইভাবে তোমরা এই অনুচ্ছেদ রচনা